আপনার ঘরে মাছ মাংস না থাকলে এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। একদম ফার্স্ট ক্লাস হবে এই রেসিপিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নাবা ইসলাম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে একদম সিম্পলভাবে কিভাবে আপনারা নারকেল দিয়ে ডিম বোনা করবেন তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটি কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখতেই পারেন, অনেক মজা হয় খেতে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে কিভাবে তৈরি করবেন দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে আমি কতগুলো ডিম নিয়ে নিচ্ছি। তবে অবশ্যই কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমটা আপনারা নিয়ে নেবেন। তো এখানে আমি 7টি ডিম নিয়েছি আর এখন এখানে একটা সিম্পল টিপস দিব। এই টিপসটি ফলো করলে কিন্তু আপনার ডিমের যে সাদা অংশ উঠে যায় সেটা কিন্তু আর উঠে যাবে না। তো এখানে আমি হাফ চা চামচ লবণ ইউজ করেছি আর এখানে আমি 7টি ডিমের জন্য 1 টেবিল চামচ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি আর পানি দিয়ে এটা আমি সিদ্ধতে বসিয়ে দিচ্ছি। তো এদিকে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ নারিকেল কোড়া নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা একদম পিওর নারিকেল কোড়াটা আছে। তো আমি একটা নারিকেল অর্ধেক নিয়েছি, সেটাই আমার মোটামুটি 1 কাপ হয়ে গিয়েছে। তো একটা ব্লেন্ডার জার নিয়েছি আর এখন আমি এটা ব্লেন্ড করে নিব। তো এখন আমি ওই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। আর এটা কিন্তু একদম মিহি পেস্ট ব্লেন্ড করে নিতে হবে। তো এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম তাজা ডিমগুলো নিয়েছিলাম, একদিন আগের ডিম। তো এখন দেখতে পাচ্ছেন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, একদম ফ্রেশভাবে খুলে এসেছে। এখন আমি কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। এখানে লবণ ব্যবহার করেছি হাফ চা চামচ আর হলুদ গুঁড়া হাফ চা চামচ দিয়ে এই ডিমগুলোর সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি সরাসরি কিচেনে। তো একটা আমি কড়াই নিয়েছি আর এখানে মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। তেলটা আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি আর এখন আমি হলুদ লবণ মাখানো ডিমগুলো হালকা ফ্রাই করে নিব, একদম ডিপ ফ্রাই করতে হবে না, তাহলে কিন্তু ডিমগুলো খেতে ভালো লাগবে না। এখন দেখতে পাচ্ছেন ফ্রাই করা হয়ে গিয়েছে আর আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল অ্যাড করেছিলাম। এখন আমি এখানে মোটামুটি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়েছি আর এটা একটু আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। একটু পিঙ্ক কালার চলে আসছে। এখন আমি দিচ্ছি কিছু পেস্ট মশলা। তো এখানে আমি আদার পেস্ট ব্যবহার করেছি হাফ চা চামচ, রসুনের পেস্ট ব্যবহার করেছি হাফ চা চামচ, জিরার গুঁড়া ব্যবহার করেছি 1 চা চামচ। তো আপনারা চাইলে এখানে পেস্টও ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না। তো এখন আমি ব্লেন্ড করে রাখা নারিকেলটা দিয়ে দিচ্ছি। আমি এটা কিন্তু মশলাটা প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। তো এখন আমি অ্যাড করে দিয়েছি নারিকেলের পেস্ট আর এটা আমি কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এই নারিকেলের যে পানিটা থাকে সেটা না শুকিয়ে যায়। দেখবেন একটা নাইস স্মেল আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভেজে নিতে হবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া ব্যবহার করছি 1 চা চামচ আর এখানে লবণ ইউজ করছি পরিমাণ মতো, মোটামুটি এখানে আমি হাফ চা চামচ ইউজ করেছি। তো অবশ্যই কিন্তু আপনারা পরে লবণটা দেখে দিতে হবে। এখন এই সবগুলো উপকরণ দিয়ে আমি মোটামুটি 2 থেকে আড়াই মিনিটের মতো ভেজে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন এটা একদম শুকিয়ে গিয়েছে নারকেলটা। এখন আর এখানে কোনো রকম পানি নেই, সবটাই শুকিয়ে গিয়েছে। এখন কিন্তু নাইস একটা নারকেলের যে স্মেল থাকে সেটা বের হয়ে গিয়েছে। হোটেলেও কিন্তু এই স্টেপগুলো ফলো করা হয়, অবশ্যই কিন্তু এই স্টেপগুলো ফলো করতে হবে। তো মোটামুটি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। মোটামুটি এখানে আমি হাফ কাপ পানি ইউজ করেছি। আমি যে ব্লেন্ডার জারে এটা পেস্ট করে নিয়েছি সেটা আমি ধুয়ে দিয়েছি আর এখানে আমি মাঝারি সাইজের 2টি তেজপাতা একদম কুচি করে নিয়েছি আর এখানে আমি দারুচিনি ইউজ করেছি 4 টুকরো। তো এখন এই সবগুলো উপকরণ দিয়ে আবারও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এই রেসিপিতে কিন্তু দারুচিনি অ্যাড করলে খেতে অনেক ভালো লাগে আর একটা নাইস স্মেলও আসে। তো দেখতেই পাচ্ছেন আমি আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে এটা ফুটিয়ে নিয়েছি আর এখন আমি অ্যাড করে দিচ্ছি যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। তো এভাবে আমি 2 থেকে আড়াই মিনিটের মতো ডিমের সাথে এই পেস্টটা, এই গ্রেভিটা আমি মিক্স করে ভেজে নেব। মোটামুটি 2 থেকে আড়াই মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। তো প্রায় আমি আড়াই মিনিটের মতো এই ডিমের সাথে মশলাটা ভালো করে মিক্স করে নিয়েছি আর এখন আমি পানি অ্যাড করে দিয়েছি। মোটামুটি এখানে 1 কাপ পানি আছে। তো আপনারা যদি গ্রেভিটা একটু মোটা করতে চান তাহলে কিন্তু আরও কিছুটা কম পানি অ্যাড করতে পারেন। তো আমি এখানে একটু হালকা পাতলা রাখবো, সেজন্য আমি এখানে 1 কাপ পানি ইউজ করেছি। মোটামুটি এটা আমি 3 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন গ্রেভিটা একদম পারফেক্ট আছে। আপনারা যদিও মনে করেন এই রান্নাটি কিন্তু করতে সহজ, তবে এর
প্রতিটি স্টেপ কিন্তু খুবই ইম্পর্টেন্স। এখন দেখতে পাচ্ছেন গ্রেভিটা, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘনত্ব হয়ে যাবে। তো আমি এখন এই অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিব, আর আপনাদেরকে গ্রেভিটা আবারও দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এই রকম রাখতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আমি এটা 10 মিনিট পর ঠান্ডা হয়ে গিয়েছে, আর এখন আমি একটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। খেয়াল করেছেন নিশ্চয়ই, এই রান্নাটি করতে কিন্তু খুব একটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু বা বাড়তি কোনো মশলার প্রয়োজন হয় না। আপনার হাতের কাছে থাকা রান্নাঘরে যে মশলাগুলো আমরা ইউজ করি সেটি দিয়েই কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারবেন। আর এখন গ্রেভিটা দেখতে পাচ্ছেন একটু ঠান্ডা হয়ে গিয়েছে আর একটু মোটা হয়ে গিয়েছে। তো এই অবস্থাতেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এটা কিন্তু আপনারা ভাত, পরোটা, রুটি, নান কিংবা পোলাওর সাথেও সার্ভ করতে পারেন। এটা কিন্তু খেতে অনেক মজা হয়। অবশ্যই একবার বাসায় ট্রাই করার অনুরোধ রইল। তো আল্লাহ হাফেজ।